আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো মালপোয়া। মালপোয়া তৈরি করতে আমরা সকলেই ভালো পারি, কিন্তু আমি কি করে মালপোয়া তৈরি করি চলুন একবার দেখে নেবেন। আমি একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। দিয়ে দেব ছোট বাটির 1 বাটি সুজি। কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো দিয়ে দিলাম। আর দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিনি। চিনির বদলে আপনারা এখানে গুড় দিয়েও করতে পারেন। আর কিছুটা পরিমাণে মৌরি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব একটা কলা। কলাটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, একটা কলা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব। তার জন্য আমি কিছুটা পরিমাণে জল দিলাম। এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে নেব। মেখে নিলাম। দেখুন, আমি একটা ঘন ব্যাটার তৈরি করে ফেলেছি। এইবার এই ব্যাটারটাকে আমি 15 মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট পর আবার আমি ফিরে আসব। দেখুন, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এদিকে একটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 200 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ব্যাটারের ঢাকনাটাকে আমি তুলে দিলাম। এবার আমি একটা চামচ নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার চামচ দিয়ে তুলে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। মালপোয়ার আকারে ছেড়ে দিলাম। দেখুন, আস্তে আস্তে মালপোয়াটা কীরকম ফুলে উঠছে। ফুলে এক পাশ হয়ে যাবে, তারপর আমি আরেক পাশ উল্টে দেব। দেখুন, এক পাশ কীরকম ফুলে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেব। দেখুন কি সুন্দর ভাবে আমি 2 পিঠই মালপোয়া করে ফেলেছি। এবার আমি মালপোয়াটাকে উঠিয়ে নেব। এইভাবে আমি সবকটা মালপোয়া করে নেব। দেখুন, আমার মালপোয়াগুলো এরকম হয়েছে। এইভাবে আপনারা মালপোয়া তৈরি করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।